হ্যালো বন্ধুরা, শখের পেজে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমরা সন্ধেবেলায় সবাই মিলে চললাম জগন্নাথ মন্দির দেখতে। তার আগে আমার ভাইপো কিছু বলছে, শুনে নাও সবাই। এবার চললাম ঢেউসাগর ঘুরতে আর জগন্নাথ মন্দিরটা ঘুরতে। প্রথমে জগন্নাথ মন্দির থেকে দর্শন করে আসবো, দিয়ে যাবার এবার ঢেউসাগর পাকতে আর দিয়ে ঘরে এসে গেছি জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটে। জাস্ট একবার ছোট্ট করে তোমাদের ভিউটা দেখাই। এন্ট্রি গেট দিয়ে সোজা আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তবে মন্দিরে ঢোকার সময়তে যত সিকিউরিটি গার্ড সবাই ছিল, সবাই বলছিল যে ভেতরে ছবি তোলা, ফোন ইউজ করা যাবে না। কিন্তু ভেতরে ঢুকে দেখি পুরোপুরি উল্টো, সবাই ফোন ব্যবহার করছে, সবাই ছবি তুলছে, এমনকি ভিতরে সইতেও ছবি তুলছে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। দেখো সবাই, বারণ করা সত্ত্বেও আমি লুকিয়ে লুকিয়ে একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি ভিতরে। এই দেখো নারায়ণ ভগবানের মন্দির। জানো বন্ধুরা, ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই নেক্সট মন্দিরে। ভিতরের ভিডিও করা বারণ, তাও আমি একটু একটু চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরবার জন্য। ভিতরটা শুধুমাত্র একবার দেখো, কত সুন্দর করেছে, পুরো রাজপ্রাসাদের মতো। আর এই যে দেখছো দূরে এত মানুষ ভিড় করে আছে, এটা কেন জানো? এখানে ভগবানের প্রসাদ বিতরণ হচ্ছিল, তার জন্য। যে সমস্ত মানুষদের অর্থের জন্যই হোক বা বয়সের কারণেই হোক, পুরীতে গিয়ে জগন্নাথ ভগবানের দর্শন করতে অসুবিধা মনে হয়, তাদের জন্য দীঘা একবারে উত্তম জায়গা। থ্যাংক ইউ পশ্চিমবঙ্গ সরকারকে। ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তাই আমরা ওখান থেকে ঝটপট করে বেরিয়ে পড়লাম। আর দেখো বন্ধুরা, বলতে বলতেই বৃষ্টিও শুরু হয়ে গেছে। এবার আমরা কোথায় গেলাম বলো তো? দেখো, চিনতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঢেউসাগর। বৃষ্টি পড়ছে, তবুও ঘোরা বন্ধ নেই আমাদের। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে। ও বউ, বউ, ঢেউসাগর পার্কটা তৈরি হয়ে অনেক মানুষের কিন্তু সুবিধা হয়েছে। এখন মানুষ আর কেউ অমরাবতী পার্কে বেড়াতে যায় না, সবাই কিন্তু এই ঢেউসাগরই আসে। আর এখানে প্রচুর রাইড আছে, সেই রাইডের অ্যাক্টিভিটির মজাও তোমরা কিন্তু নিতে পারবে। আর আমাদের কপাল এতটাই খারাপ, এই দেখো দোলনা রাইড এবারও কিন্তু বন্ধ। এবারও বন্ধ বলছি, তার কারণ হলো আমরা 3 মাস আগে যখন দীঘা এসেছিলাম তখনও বন্ধ ছিল। মনটা খারাপ হয়ে গেল, কি আর করা যাবে। এরপর সমুদ্রের পাড়ে বসে সবার একটু আলু কাবলি মানে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে, যে কারণে আমি আর রনি দুজনে মিলেই চলে এসেছি এই দেখো দাদার কাছে। পাপড়ি চাট, তারপর হচ্ছে আলু কাবলি, এইগুলো কিনতে। কি সুন্দর করে দাদা করে দিচ্ছে দেখো। এটা নিউ দীঘা। নিউ দীঘার এগুলো সি ফেসিং হোটেল সব। এখান থেকে এবার আমরা যাবো আমাদের হোটেলে। দীঘায় বেড়াতে এসেছি আর সামুদ্রিক মাছ ট্রাই করব না, এটা কি হয়? মাছও কিন্তু আমরা ট্রাই করে নিলাম। তারপর ওখান থেকে চলে এলাম একটা রেস্টুরেন্টে, সেখানে খাবার নিয়ে আমরা হোটেলে পৌঁছে গেলাম। সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি না। আচ্ছা, আজ আসি, আবার কালকে সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা, গুড নাইট।